2024 সালের 5 আগস্ট সোমবার ভারতের পার্লামেন্টে মনসুন অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন। ভেতরে বাইরে টানটান উত্তেজনা। অথচ সেদিন সকাল থেকেই ভারতীয় সরকারের শীর্ষ মহলের চোখ ছিল দেশের বাইরে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। বাংলাদেশ জুড়ে চলছিল গণ আন্দোলনের জোয়ার। মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাজধানী অবরুদ্ধ হয়ে পড়ে। শেখ হাসিনার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটি তখন বাস্তবে রূপ নিচ্ছিল। দিল্লিতে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ সেনাপতি এস জয়শঙ্কর, অজিত ডোভাল এবং অমিত শাহ ব্যস্ত হয়ে পড়েন এই আন্দোলনের গতিপথ বুঝতে। ভারতীয় গোয়েন্দাদের বিশ্লেষণ ছিল শেখ হাসিনা সম্ভবত এই সংকটও উতরে যাবেন। তাই মোদি হাসিনা হটলাইন সংলাপে দেশত্যাগ বা নিরাপত্তা শঙ্কার কোনো আভাস ছিল না। কিন্তু মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সব হিসাব ওলটপালট। সেদিন রাতেই শেখ হাসিনা নিজে আশ্রয় নেন ভারতে। জরুরি ভিত্তিতে কলকাতা ও দিল্লিতে সরিয়ে নেওয়া হয় ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাস কর্মীদের পরিবার। তার আগে থেকেই বাংলাদেশ ও ভারতের নতুন সেনাপ্রধানরা সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন, কিন্তু সীমান্তে সেনা পাঠানো নয়, বরং কূটনৈতিক সহায়তার প্রস্তুতি নিচ্ছিল দিল্লি। তারপর এক নাটকীয় সন্ধ্যা। ঢাকায় ভারতের সাংস্কৃতিক কেন্দ্রে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে চালানো হয় হামলা। আগুন, ভাঙচুর, উত্তেজনা সব মিলিয়ে দিল্লির নীতি নির্ধারকদের হিসাবের বাইরে চলে যায় বাংলাদেশের বাস্তবতা। যেদিন দিল্লি ব্যস্ত ছিল সংসদে বিল পাশে, ঠিক সেদিনই এক অনিবার্য সত্য সামনে আসে। বন্ধুত্বের মুখোশের আড়ালে শুরু হয় এক নতুন অনিশ্চয়তা। তানভীর আহমেদ, NPB নিউজ।